নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদা ভাই দিদি ভাইরা, এখন বাজে প্রায় 7টা বাজছে না, 7টার চেয়ে কিছু কম আছে আর কি। তো আইলাম বাড়ির হিসে দেশে মারে লয়ে। তো এই জায়গাটা কেমন একটা করতে এটা কি এর করতে রে? এটা কি গুইলের না? গুইলেরই মানে করতে দেখতে তো আমার ভয়ই লাগতেছে। আর তোমার মারেলে ঘুরতা? এই তুমি জানো পরিষ্কার জায়গা রাখতে যুগ থাকতারে। গরু এডি রে আলো জাল আছে। এই গরুর লাগে গরু এন্ডা আর এদিকে যাওয়া আসা করে কটটা মিলে কাটাটা কিনতে না খায় মিলে বাসে এই দিনে বুঝছো জান, এই কারণে যায় এনে ফিফরা সীমা রাস্তাটা অফ করে নীরব নিস্তব্ধ, গাড়ি ঘোড়া চলে না, খুব কম, হঠাৎ হঠাৎ চলতেছে। না আজকে তো কারফিউ জারি। হ্যাঁ আমি নাই গো আর না সিনা যুগ আছে। এই ওর সর 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 সর, ওই যে সিনা যুগ লে 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 লে, এই যে সিনা যুগ লে লে করতেছি গো। সব বাচ্চা কয়দিন পরে ফুটবো। সীমা যুগ দেখে বাগদাছে। ভাবছিলাম এই করবাম কোন সাইডে এখন আমি করবাম না, আমি করবাম, তুমি পারতা না। সামনে রেখে ও ইয়ে থেকে প্রতিদিন আছে ডাল আছে, ডাল দিয়ে এখন হিলা তুই দিয়ে তুই দিম না। আর এনে তো সিনা যুগে লেগে আগে যাইতেছি গা। সীমা বালা শাপলা ফুল ফুটছে এদিকে, কয়টা দেখছো? বেশ কয়েক। ওই যে শাপলা ফুল খাওয়ান দিব, বড়া খাওয়ান দিব, পরে দাঁড়া দিই সরষে দিয়ে খাওয়ান দিব। আমরা এদিকে তো তোমার এই যে তারা দুজনে কি তালাপ করে রয়েছে। আমরা এদিকে নদীর জল আগের চেয়ে অনেকটা বাড়ছে। ওই যে নদীর স্রোত কিরকম, আগে জল আকারে নিচে নামে আসছিল, এখন আবার নতুন করে বাড়ছে জল। তো আজকে অনেকটা আপনার নদীর জল বাড়ছে, তো ভাবলাম যে একটু দেখে গিয়ে আর কি পরিমাণ জল বাড়ছে। শাপলা ফুল ফুটে রয়েছে সমানে। আমরা এই খাটটার মধ্যে আপনার প্রতি বছরই আপনার শাপলা ফুল ফুটে আর কি। এই 2-3টা ক্ষেত্রে দেখেন শাপলা ফুল ফুটে রয়েছে কত সুন্দর। এই লঞ্চা শাক কত তো হয়েছে দেখছেন, ব্যক্তি ফোন ফোনা। কলমি ডুগা শাক অনেক একটু কম হয়েছে, তবে আর কয়েকদিন পরে প্রচুর পরিমাণে হইবে। মাছ আগের চেয়ে কমে আছে, কারণ জল বাড়তি থাকলে মাছে আপনার জায়গা পায় তো প্রচুর, খেলাধুলা করতে পারে, কানি দেয় না, তখন আপনার বেশি জলের মধ্যে দিতে হয় আর কি। সকালের পরিবেশটা কত সুন্দর। ওই যে জাল দিয়া মাছ মারতেছে যার মতো, জ্বালা হগলা আস্তে আস্তে বড় হইতেছে, কয়েকদিন আগেই ফলছে। নদীর জল লাগেছে কতটা বাইরে গেছে গা একদিনেই মাত্র। আর আপনার পাহাড়িয়া ঢল আইতেছে, তো এই ঢলের কারণে আপনার গোলা জল আইতেছে। দেখেন কি পরিমাণ জল আগের চেয়ে বাড়ছে, আগে নিচে নামে আছেন গে, এটি কি পরিমাণ বাড়ছে। মোটামুটি 2-3 দিন তো একটানা বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে জলটা বাইরে গেছে আর কি। আর শ্রাবণী পূজার আগে তো প্রতি বছরই আপনার
জলটা একটু বাড়ে আর কি। পূজা গেলে আবার আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে আর কি। এদিকে কতদিন পরে আইছি, মেলা দিন পরে এদিক দিয়ে আইলাম। এখানে একটা গর্ত আছেন, জলটি কিন্তু আপনারা লক্ষ্য করে দেন যে যেটা গোলা জল, এটি কিন্তু সম্পূর্ণটা পাহাড়িয়া ডল আর কি। আশপাশের পরিবেশ কত সুন্দর, আমরা গ্রামটি দেখছেন চারিদিকে। তো চলেন আস্তে আস্তে এদিকে যাই। আসলে আমারও ভালো লাগে আপনারা যখন এই সুন্দর সুন্দর দৃশ্যগুলা যখন ঘুরায় ঘুরায় দেখায় না, নিজের কাছেও ভালো লাগে। আর যেদিন না দেখায় তারই নিজের কাছে খারাপ লাগে যে না আজকে কিছু না কিছু মিস করলাম, দেখাইতাম না। গ্রামের দৃশ্যগুলা দেখলে হয়তো যারা প্রবাস জীবনে থাকেন একটু হইলেও ভালো লাগবো। আর এখন কারফিউ জারি চলতেছে, যারা ঢাকা শহরে থাকেন ঘর থেকে বাড়িতে পারেন না, একটু হইলেও এই পরিবেশটা দেখলে মনটারে একটু সান্ত্বনা দিতে পারবেন। জানি সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নাই, তারপরও এই গ্রামের সকালের পরিবেশটা দেখলে আমাদের মনটা একটু হইলেও ভালো লাগবে। আসলে গ্রামের বাজার তো আপনার মেন রোডের লগে হয়েছে বাজার, আমার যে বাজারে ব্যবসা করি। তো এই বাজারে আপনার পুলিশের গাড়ি একটু ভরে ভরেই যায়, মানুষ বেশি টেকসই করতে পারে না, এই আর কি। তো যাই হোক আস্তে আস্তে ঘুরে ঘুরে যাইতেছি, পরে আবার যাইঙ্গা এদিকে। সমানে আপনার জ্বালা টালা ফলাইছে আর কি, এই যে জ্বালা ক্ষেত, এটি বোধহয় কালকে লাগাত পালাইছে আর কি, ওই যে জ্বালা হইতেছে। তো ঘুরতে ঘুরতে এদিকে আয় পড়লাম আর কি। এদিকেও বিশাল জলের চাপ, যদিও উপরে উঠছে না অন পর্যন্ত। তো এই অবস্থা আর কি গ্রামের, এটা করে শেষ মাথা আর কি। তো এন থেকে আপনার জল এই ফারে যায়, আর আমরা এদিকে যেমন এই যে ফাড়টা একটু উঁচাতে হয়, আমরা লাগে সুবিধা হয়েছে আর কি। তো এই ফারে উঠতে গেলে এই ফাড়টি উস্কায় উঠে আর কি। তো অন পর্যন্ত হয়তো আরো প্রায় 2 হাতের উপরে আছে, বাকি জল উপরে উস্কানিস। তো যাই হোক সকালের পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা দয়া করে। পাখির কিচিমিচি ডাক সকালবেলা শুনতে বড়ই ভালো লাগে। তো যাই হোক বাড়ির দিকে যাইতেছি গে। তো প্রায় 7:30টার কাছাকাছি বাজছে, তো দোকানে যাওয়ান গে লাগবো আর কি, জীবিকার তাগিতে বাইরে নিয়ে লাগবো। তো আমি প্রত্যেক দিনই আপনার চেষ্টা করি আমি আমার কর্মটারে ঠিক রাখিয়া পরে আপনাদের মাঝে কিছু সময় দিবার লাগে আর কি, যাতে আপনাদের কর্মটাও ঠিক থাকে আর আমি যে ব্যবসাটা করি ব্যবসাটার কর্মটাও যাতে ঠিক থাকে, এই আর কি অবস্থা আর কি। তো যাই বাড়ির দিকে, আপনার বাড়ি গিয়া আস্তে আস্তে দিলা চা বিস্কুট খাইয়া পরে রওনা দিয়ে লাইছি দোকানের দিক দিয়ে। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, মাত্র ফুল আছেন কয়েকটা, আর এখন কতটি হয়ে গেছে কারাকারির মধ্যে। আসলে এমন তো রোদ্রের আইছে না, যেটি কলি আছে নাকি খারাকারি আবার ফুটিয়েছে।
শাপলা ফুল দেখতে আমার কত ভালো লাগতেছে, তো সুন্দর শাপলা ফুল ফুটে রয়েছে একসাথে কয়েকটা দেখছেন। সুন্দর ফুল ফুটে রয়েছে, এই যে ফুল, এই যে একটা কতক্ষণ আগেই ফুটছে আর কি, ফুলটি দেখলে ভালোই লাগে। যাই বাড়ির কাছে আইলাম, তাল গাছের তলে, ওই যে তাল আপনার আগের থেকে রংটা একটু পরিবর্তন হয়েছে, আমি দেখাইতেছি। ওই যে দেখুন তাল প্রায় লাল হয়ে যাইতেছে আস্তে আস্তে। তো যারা কই গেছেন, গেছে গো মাছ উঠছে না? হ্যাঁ বৃষ্টি আইতেছে, তো জল তো আরো বাড়তেছে আগের চেয়ে। এই হ্যাঁ হ্যাঁ তারা প্রাইভেটে দিতেছে আর কি। হ্যাঁ বৃষ্টি নামবো, ওইসা তাড়াতাড়ি যা। যা 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 ইন্দা শুয়াইছে, যাও। বৃষ্টির ফুটা পড়তাছে, তাড়াতাড়ি এরে পর কটা বিজবো, সাথে একটা দিয়ে হইব। ইসা দৌড়ে দৌড়ে যাওয়ান লাগবো রে মা, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়াও কম, ফুলাফান মানুষ তো ফিস লাগাইয়া পড়ে জায়গা, সাবধানে সাবধানে নেওয়ান লাগে। একটু হালকা সকাল থেকে রোদ দিছিন, সকালে জুতাটি আতলে এলাও। রাস্তাঘাট একদম ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া চলে না, বড় কোনো গাড়ি ঘোড়া চলে না, কারফিউ জারি যেহেতু চলতেছে আর কি। ওই যে সকালের 4-5টা, আজকে হয়তো ভিডিও খুব একটা দিতে পারবাম কিনা সন্দেহ আছে, কারণ ওয়াইফাই দিয়ে আপনার শুধু একমাত্র আয় আর কি, ওই টিকটক মিকটক আয়। এখন আমি ফোন দিছিলাম বাজারও যে ভাই সকাল থেকে তো ওয়াইফাই বদ্ধ, এমনকি ওয়াইফাই আইছে কিনা, পরে কইছে ভাই ওয়াইফাই তো আইছে ঠিকই, কিন্তু একদম স্লো, মানে কোনো কাজ করে না। প্রথম দিন যে যেরকম দিছেন এরকম আর কি, অর্থাৎ ওয়াইফাই তো আপনার ইউটিউব আইই না, তো ইউটিউব যদি না আয় তাহলে আপনি ডাউনলোডটা কীভাবে দিবেন, এই কারণে তারপরেও আমি চেষ্টা করলাম দেওয়ার লাগে। সীমা গেছে তো এইদিকে, কি অবস্থা দেখে। তো দাদা ভাই দিদি ভাইরা বইয়া বললাম খাইতে, তো আজকে রান্না করছি আপনার ফ্রিজে মাছ আছে, কয়েকদিন ধরে মাছ আনি না, এই ফ্রিজে কিছু মাছ আছে আগের, এই মাছ দিয়ে আর কি ইয়ে রানছে, বেগুন আলু দিয়ে। কি মাছ? কার্পু মাছের তরকারি, বেগুন আলু দিয়ে রানছে, আর মুসুরি ডাইল আর কি, এই দুই পদেই। আর আজকে রান্না বান্না দেখাইছি না, কারণ হলো গিয়া আমাদের যে ইউটিউব ওয়াইফাই আছে, এই ওয়াইফাই স্পিড কিন্তু অনেক কমায় আছে, তো এই কারণে নেটে আয় না, আর সিম নেটওয়ার্ক তো বদ্ধই, তো মানে বড় ভিডিও দিলে কিন্তু সহজে যাইতে চায় না, আর সময় লাগে অনেক। তো দেখা গেছে যে যদি পারি 15-16 মিনিটের ভিডিও আর কি দেওয়ার চেষ্টা করবো আর কি, যদি যায় আর কি। তো এই কারণে আর কি রান্না বান্নার ভিডিও দেখাইছি না, যে রান্না বান্নার ভিডিও তো নেটটা ঠিক হোক, পরে আস্তে আস্তে দেখা এমনি এই আর কি। তো আপনারা আশীর্বাদ করুন যে আমরা লাগে, আসলে দেশের পরিস্থিতি খুব খারাপ আর কি, কারণ
এই যে 2 দিন পরে পরে এই সমস্যাগুলো হইতাছে, আসলে ছাত্র আন্দোলন তো কত মার বুক খালি হইতাছে। এরপরে কালকে এক থানার মধ্যে আপনার 13 জন পুলিশ মারা গেছে, এক থানার মধ্যে পুলিশ মারা গেছে 13 জন। যাই আমরা তো আসলে গ্রামে তাহি মার কুলো আছি, যারা শহর তাহে তারা তো ঘরের থেকেও বাড়ি দাঁড়ে না, কত কষ্টের মধ্যে তারা আছে শহরে। তারা তো রাতে ঘুমানোর সময় তারা একটা ভয় আতঙ্ক থাকে, শহরের ভিতরে গুলি টুলি গেল গা জানলার ভিতর দিয়া। হ্যাঁ, তো যাই হোক, আমরা সাধারণ মানুষ, আমরা অত কিছু বুঝি না। আমরা বুঝি একটাই, দেশের মানুষ যাতে শান্তিতে থাকে, সুস্থভাবে যাতে জীবনযাপন করতে পারে, এই লোক আমরা চাওয়া আর কি, আর কিছু চাই না। আমরা উপরের মালিকের কাছে সবসময় প্রার্থনা করি, উপরের মালিক যাতে সকলরে ভালো রাখে এবং সুস্থ রাখে আর কি। আসলে আমার সোনার বাংলায় যখন আপনার সমস্যা থাকে, তখন খাওয়া দাওয়া কোনো কিছু ভালো লাগে না। আসলে দেশটা তো আমার, এটা হচ্ছে আমার বুকের রক্ত। তো অনেকদিন পরে তো আপনার বেগুনা বিল দিয়ে বড় মাছ দেখা হইতেছে, এটা খুব ভালো লাগছে। সীমা খাইতেছে ডাল দিয়ে। তো সীমা আগে পোলাপানরে খাওয়ানোর সময় গল্প দুল্লা ভাত আসেন যে খাই আছে আর কি, পোলাপানদের ভাত বাড়ছেন যে আমি অল্প মানে আমি কইতেছি যে আমার সাথে একটু বইয়া হলো, একলা একলা খাই আমার ভালো লাগতেছে না। আসলে স্বামী স্ত্রী একসাথে মিললে খাওয়াটা মজাই আলাদা। বাইরে বৃষ্টি আসছে, পোলাপানও গেছে প্রাইভেটে, এরপরে বৃষ্টি ঢুকছি তাড়াতাড়ি করে দিয়েছো না, আমি যদি না যেতাম আস্তে আস্তে যাইলো, ছোট মানুষ না। জুতা দিয়ে হাতে লইছি, এক হাতে ছাতি নিলাম, দুজনে দুটা ব্যাগ নিলাম, 60টা কি সরঞ্জাম আমার হাতে। আমি তোরা হালকা হালকা দুধ দে, তোরা তাড়াতাড়ি যা, আমি আইতেছি। পরে আমি গেলাম, পরে সামনে একটা কল আছে, কলের মধ্যে ই করাইলাম, পাড়ে দোয়াইলাম, দোয়া মুচে টুচে দিয়ে ঘরে ওই বাগদা সারে ঘরে আগে দিয়েছি। আমার কয় ভাই বেটে আয়ো, আমি বলছি না ভাই বেটে দিতে না, মেসু করে আসছি। দিদি ভাই দাদা ভাইরা ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। স্থান থেকে দেশের সবাই যাতে ভালো থাকে এবং দেশটা শান্তি নয় হলো, কিন্তু আমরা যে ভিডিও করি ভিডিওর মধ্যে কিন্তু মন মানসিকতা ভালো লাগে না। আগে একটা গুরুত্ব আছে না, অন্যরকম মন গুরুত্ব দেয়। সবাই আশীর্বাদ করবেন আমাদের বাংলাদেশের লেগে, যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, সবাই কিন্তু আমাদের জন্য আশীর্বাদ করবেন। ভগবান যাতে প্রত্যেকটা ব্যক্তির যাতে ভালো রাখে এবং সুস্থ রাখে।